হ্যাঁ তাকাও তাকাও, ইয়ামিনের মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আম্মা আসো, ঘুরো 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 ঘুরো, সুন্দর। আরে লিপস্টিক দিছে রে, ছেড়ে দাও না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমি ভাবছিলাম এই ছবিটা আরো স্পষ্ট হইব, ইয়ামিনের আব্বুর আর ইয়ামিনের ছবিটা, কিন্তু এত গোলা কিসের জন্য হয়েছে আমি বুঝতেছি না। না বাবা ধর না ধর না, পরে ধরো। কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। ইয়ামিন হচ্ছে ইয়ামিনের বাবার সাথে কথা বলতেছে ফোনে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার ছেলের কেক কাটার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি ভাগে ভাগে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ছেলের জন্মদিনের কেক কাটার এই মুহূর্তটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ছেলের খুশিটাই আসলে সবচাইতে বড়। তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর অলরেডি সব কিছু খুইলা টুইলা পুড়ে যাচ্ছে, বেলুন টেলুন। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার ছেলেকে রেডি করাবো। তো চলেন, ইয়ামিনের জন্মদিন উপলক্ষে হচ্ছে ওর জন্য নতুন ড্রেস কিনে আনছিলাম, আর এইগুলোই হচ্ছে এখন ওকে পরাই দিব। আর ইয়ামিন হচ্ছে নতুন ড্রেস পরতে অনেক পছন্দ করে, মানে ও নতুন কাপড় চোপড় দেখলে অনেক খুশি হয়, এগুলো আর খুলতেই চায় না। ইয়ামিনের জন্য হচ্ছে আমি নেভি ব্লু কালারের ড্রেস নিয়ে আসছি, মানে শার্ট প্যান্ট, তারপরে উপরে হচ্ছে একটা কোটি। তো যাই হোক, ওর প্যান্ট অনেক লুজ ছিল, এটাকে হচ্ছে আমি একটু টাইট করে দিছি। আর আমার ছেলে তো অনেক খুশি, ও নতুন কাপড় চোপড় পরে তারপরে হচ্ছে কেক কাটবে। সবাই হচ্ছে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমার ছেলে সব সময় সুস্থ থাকে এবং ভালো থাকে। শুধু আমার ছেলে না, আমার মেয়েও যেন অনেক সুস্থ থাকে, অনেক ভালো থাকে। ইয়ামিন শুধু একা না, ইয়ামিনের সাথে ম্যাচিং করে কিন্তু আমি আর তানহাও সেম কালারের জামা পরছি, যাতে করে ছবি উঠাইলে আমাদেরকেও ইয়ামিনের সাথে একটু ম্যাচিং ম্যাচিং লাগে। যাই হোক, এখানে হচ্ছে ছেলেকে রেডি করাই দিচ্ছিলাম। রেডি করানোর পরে মা ছেলেরা একসাথে বসে কতগুলো ছবি উঠাইলাম, মানে ছবি উঠাবো, তারপর হচ্ছে কেক কাটবো। এটাই আসলে আপনাদের সাথে দেখাবো। আহামরি তেমন কোনো কিছুই না। আগেই তো বলেছি যে আমরা আসলে ইয়ামিনের বার্থডেতে এবার কাউকে দাওয়াত দেই নাই, শুধু নিজেরাই। ইয়ামিন যেন অনেক খুশি থাকে, আনন্দ পায়, যার কারণে হচ্ছে বাসায় একটু সুন্দর করে সাজায়া তারপরে ওকে হচ্ছে কেক টেক কাটাইলাম। তো এই তো আমার বাবাটাকে হচ্ছে রেডি করাই দিলাম, এখন হচ্ছে ওকে জুতা পরাই দিব। আর মাশাআল্লাহ, আমার ছেলেকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ছেলের জন্মদিনের দিন কিন্তু আমি ওকে নতুন আরো একটা টুপি পরাই দিছি। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এখন চলেন আমরা মা ছেলেরা একসাথে মিলে কি কি করছি একটু দেখাই। তো ইয়ামিনের আব্বু বাড়িতে নাই, কিন্তু কেকের ভিতরে আছে। দাঁড়ান আপনাদেরকে দেখে সুদাম না তো কেক চুরি দেখাইটা কি কেক আছে কত কি কেক? গাড়ি কেক না ইয়া তোমার আব্বার আনছি গাড়ি কেক। তোমার আব্বুরে কেকের ভিতরে লয়ে বসছি। এই সাইডটা আসো বাবা, এই সাইডটা আসো, এই সাইডটা আসো, দেখো এই সাইডটা আসো, এখানে আসো, দেখা কাছে থেকে দেখা কেকটা। আমি ভাবছিলাম এই ছবিটা আরো স্পষ্ট হইব, ইয়ামিনের আব্বুর আর ইয়ামিনের ছবিটা, কিন্তু এত গোলা কিসের জন্য হয়েছে আমি বুঝতেছি না। দেখো বাবা ধর না পরে ধরো। কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানেন। বলো সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার জন্মদিন, আজকে আমার শরীরটাও ভালো না। বলো আজকে আমার শরীর ভালো না। আজকে আমার শরীর ভালো না। কেক কাটার আগেই মনে করেন এই যে এই এগুলো খোয়া ময়া যেতেছে না।
এখনো কেক কাটি নাই, অথচ সব খইয়া মুয়া যাইতাছে গা। আর এই যে বেলুন টেলুন ফুটা যাইতাছে। পোলাপান ঘরে থাকলে যাওয়ায় সব ছুটাই লাইতাছে, খেললে আগ ধরাই। এই যে বাবা আমার রব্বর চোখে পানি কেন তোমার? আজকে না তোমার খুশি খুশি খুশি, হ্যাপি বার্থডে। তোমার চোখে পানি কেন? তোমার মোবাইল রাখো, তোমার বাবার লম্বাটা দিত না। তোমার মোবাইলটা মাইশা ইয়ামনের মোবাইলটা নিয়ে আসো, চার্জে আছে ছোট রুমে, নিয়ে আসো। বাবার সাথে কথা বলবো না? আমরা হচ্ছে একটু পরে কেক কেটে ফেলবো, মানে বাচ্চারা হচ্ছে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। আর এই দেখেন অবস্থা, সব খইয়ে মইয়া গেছে গা আমার আব্বা। ইয়ামিনের সাথে আমি কতগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, তিনও মা ছেলে মেয়ে একসাথে কতগুলো ভিডিও করলাম। তারপরে ইয়ামিনের সব ভাই বোনের সাথে একটু একটু ভিডিও ক্লিপও নিল, দেখলেন। তারপর হচ্ছে কেক টেক দেখলাম। আর এখন হচ্ছে ইয়ামিন তার বাবার সাথে কথা বলতেছে। যাই হোক, বাচ্চারা আসলে কেক দেখার পর থেকে অনেক কান্না করতেছে কেক খাওয়ার জন্য, যার কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি কেকটা কাটি, কারণ ওদের খাওয়ার জন্যই তো আসলে কেকটা আনা। তো আমার কাছে আসলে এই প্রথম কেক কাটতে অনেক খারাপ লাগতাছিল, কারণ কেকের ভিতরে ইয়ামিনের আব্বুর আর ইয়ামিনের ছবি আছে, যার কারণে কেকটা কাটতে অনেক কষ্ট লাগতেছিল। কিন্তু তারপরেও আসলে কেক তো কাটতেই হবে। আর এখন এই কেক কাটার সময় আসলে আমার হাত আসলে পুড়ে গেছিল এটা ধরানোর সময়, তখন ব্যথা পাই নাই, ব্যথা পাইছে অনেক পরে। তো যাই হোক, আমার ছেলের কেক কাটা কিন্তু হয়ে গেছে। আর সবাই হচ্ছে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ছেলের জন্য অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর অলরেডি হচ্ছে আমার হাতের ব্যথাটা কেন জানি না অনেক বাইরে গেছিল, মানে মোট কথা আমার হাতই আসলে পুড়ে গেছিল। তো যাই হোক, আমার ছেলের জন্মদিনের কেক কাটার মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে কাইটা সবাইকে দিব খাওয়ার জন্য, আর কেকটা অনেক মজা ছিল। আর এখন হচ্ছে ফার্স্টে আমি আমার ছেলেকে খাওয়াই দিব, তারপরে আমি আমার মেয়েকেও খাওয়াই দেবো। আর আমার আম্মা দেখেন, আমার আম্মাও কিন্তু আমাদের সাথে ম্যাচিং হয়ে দেখেন আইসা দাঁড়াইছে। আমার আম্মাও কিন্তু অনেক অসুস্থ ছিল, আমার আম্মার হাতের একটা ছোট্ট অপারেশন করাইছিল, যার কারণে আসলে এবার ইয়ামিনের জন্মদিনটা আমরা তেমন বড় করে করতে পারি নাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।